इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অনেকটা বিপদে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের অভ্যন্তরে ঘটে যাওয়া নানান সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ। আর এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে একের পর এক মন্তব্য করে আসছে ভারতের মোদী সরকার। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी শুধু নরেন্দ্র মোদী নয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন। एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी। তবে এবার বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন বিজেপি জোট সরকারের নেতা প্রদ্যোৎ কিশোর। তিনি দাবি করেন ভারতের নাকি বাংলাদেশকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে। तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। বাংলাদেশকে ভেঙে ফেলার পাশাপাশি এই নেতা আরও দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও থাকতো না এবং মিত্রবাহিনী বলেও কিছুই থাকতো না। त्रिपुरा के सहारे अगर त्रिपुरा नहीं होता तो मुक्ति बाहिनी नहीं होता। लेकिन শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যোৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন তাদের আর বন্ধুত্ব নেই। যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছিল, বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করারও সক্ষমতা রয়েছে তাদের। हम चुप रहे क्योंकि शेख हसीना मुजीबुर रहमान हमारा हिंदुस्तान का दोस्त था, इसके लिए हम चुप रहे। लेकिन अब दोस्त बांग्लादेश छोड़कर चला गया करेगा। तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় সমাবেশে এইসব মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নাসির, আইএনবিডি নিউজ।